অবাক হয়ে দেখলাম। অসাধারণ, একজন সাধারণ মানুষের অসাধারণ কীর্তি চোখে না দেখলে বোঝাই মুশকিল। কি সুচিন্তিত পরিকল্পনা, কি নেই এখানে! প্রবল ইচ্ছা শক্তিই পারে অসম্ভবকে এভাবে সম্ভব করতে, নতুন করে চিন্তা করতে, নতুন কিছু তৈরি করতে। এটা হচ্ছে সাদা মাটি। বাংলাদেশের যেসব মাটি আছে সাদা মাটি হয়ে গেছে, এখানে হচ্ছে পিঁপড়ার মাটি। প্রিয় দর্শক, বলছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ একমাত্র কৃষি জাদুঘরের কথা। ধান, বিভিন্ন জাতের ধান এখানে সংগ্রহ করে রেখেছে। মানে এতগুলা কালেকশন, কত রকমের ধান। সত্যি কি নেই এখানে! মাথার উপরে টাঙানো সারা দেশের বিভিন্ন মডেলের মাথলের শাড়ি আর কৃষিকাজের নানা উপকরণ। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহের ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা ১৫০০-এরও বেশি কৃষি উপকরণ নিয়ে কৃষি জাদুঘরের ঐতিহ্য। নওগাঁর মান্দা উপজেলার কারিগ্রামে অবস্থিত শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর বাংলাদেশের সর্ববৃহৎ ব্যক্তিগত কৃষি জাদুঘর। ২০০৮ সালে অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম সাহা এটি প্রতিষ্ঠা করেন। নওগাঁ জেলা মান্দা উপজেলার শাহ কৃষি তথ্য পাঠাগার থেকে স্বাগত জানাচ্ছি আমি আলামিন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ, যে দেশের অনেকাংশ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিকাজের জন্য ব্যবহৃত অনেক জিনিসপত্র ৯০ দশকে ব্যবহৃত, যেগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। জাদুঘরে ঢুকলে চোখে পড়বে বাংলার কৃষকদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা উপকরণ। এর মধ্যে উল্লেখযোগ্য হল আদিকালে নাঙ্গল, জোয়াল, নিড়ানি, ধান মাপার প্রাচীন পাত্র, বিভিন্ন অঞ্চলের কৃষকদের সুরক্ষায় ব্যবহৃত মাথল। এছাড়াও রয়েছে দড়ি পাকানোর ডেড়া, ঢেকি, আমপাড়ার জালি, নাঙ্গল, জোয়াল, গরুর গাড়ির ছই, সেচের জাত, মাছ ধরার চাষ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঢঙের কৃষি উপকরণের ঢাসা মাটির ঘরে এসব জিনিসপত্র। নব্বই দশকে ব্যবহৃত মাটির ড্রাম, এই ড্রামগুলোতেই সেই সময় কৃষকেরা ধান ঘরে তুলে সেই ধান থেকে চাল সংগ্রহ করতো এই ড্রামগুলোতেই। কত বিশাল বিশাল ড্রামগুলো এগুলো এই শাহ কৃষি তথ্য পাঠাগারে স্থান পেয়েছে। এই কৃষি জাদুঘরে প্রায় ১৫০০-এরও বেশি প্রাচীন কৃষি পণ্য রয়েছে, বিভিন্ন কৃষি উপকরণের যন্ত্রপাতি ও কৃষকের ব্যবহার্য সামগ্রী, যার মধ্যে রয়েছে গরুর গাড়ি, গরুর রুমাই, মাথল, ঢেকি, মই, নাঙ্গল, জোয়াল, পানি সেচের যন্ত্র, কোদাল, কাস্তে, ঝাড়ু, দাও, দিদা। এছাড়াও রয়েছে আরও তেল ভাঙা ঘানি, বায়োস্কোপ, বাঁশের তৈরি টোপা, মাছ ধরার যন্ত্র, ধান রাখার মাটির বড় বড় হাঁড়ি, ধান মাড়াইয়ের মেশিন, কীটনাশক স্প্রে মেশিন, শ্যালো মেশিন, গোলাঘর, পালকি, নৌকা ইত্যাদি উপকরণগুলো ৫০টিরও বেশি শ্রেণীতে ভাগ করা আছে। এখানে অনেক কৃষি উপকরণ রয়েছে যেগুলো শত বছরের পুরনো। জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন অঞ্চল থেকে এইসব সংগ্রহ করেছেন।
এই বিশাল জাদুঘরের আঙিনায় রয়েছে ৪৪ প্রজাতির ফলের গাছ এবং ১২০ প্রকারের ঔষধি গাছ এবং সাথে রয়েছে ১ একর আয়তনের একটি পুকুর। কৃষি পাঠাগার ও জাদুঘর তৈরি এবং কৃষিক্ষেত্রের অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল লটারি বাংলাদেশ গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০১১, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২০, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রদত্ত বি অ্যাওয়ার্ড ২০১৫ ও ২০২০ সালে কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্মাননা। এটা হচ্ছে সেই আমলকার টিভি। পাশে এখানে রয়েছে হচ্ছে, দেখে অনেকে চিনতে পাচ্ছেন, সেই ৯০ দশকে যখন কারেন্টের সেরকম গ্রাম অঞ্চলে ছিল না, তখন গ্রাম অঞ্চল মানুষদের কিন্তু ভরসার জায়গা ছিল এই হারকিন, আবার নিচে হচ্ছে এই বাতিগুলো। পাশাপাশি এখানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে। আমরা অনেকে হয়তো এখন যারা এখনকার সময়ের যেসব মানুষ, তারা হয়তো অনেকে চিনেনি না এগুলো জিনিসপত্র। আর এই পাশের এগুলো হচ্ছে মাটির সব জিনিসপত্র যেগুলো আগে ব্যবহার করত মানুষ। এখন যেসব আসলে জিনিসগুলো যেগুলো ব্যবহার হয় সেগুলো চাইতে কিন্তু এগুলা এটা হচ্ছে সাদা মাটি। বাংলাদেশের যেসব মাটি আছে সাদা মাটি গেছে, এখানে হচ্ছে পিঁপড়ার মাটি, তারপর হচ্ছে পুকুরের তলার মাটি। এগুলো তাহলে বিভিন্ন প্রকারের বাংলাদেশে যেসব মাটিগুলো রয়েছে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হচ্ছে পাথর, অনেক রকম মাটি আছে। এটা হচ্ছে বেলে মাটি, এটা হচ্ছে লাল মাটি, বিভিন্ন রকমের মাটি আছে। আর নিচে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন নিচেগুলো হচ্ছে জিনিসপত্র। একসময় গরুদের হাল বোয়ানো হতো, এটা হচ্ছে সেই লাঙ্গল। পাশে এখানে রয়েছে হচ্ছে কৃষক যে মাঠে কাজ করে, সে মাঠে কাজ করার সময় খাবার নিয়ে যাওয়ার জন্য বাদে যে খাবার নিয়ে যায় সে সিস্টেম একটা বেঁধে রেখেছে। পাশে এখানে রয়েছে হচ্ছে জগ, এখানে রয়েছে হচ্ছে নুন। এত পরিমাণ জিনিসপত্র, কৃষি জিনিসপত্র এখানে রাখা হয়েছে, অবাক করার মতো বিষয়, যেটা যে কেউ দেখে অবাক হয়ে যাবে। এত পরিমাণ জিনিসপত্র এখানে রাখা হয়েছে। এগুলো হচ্ছে মাটির জিনিসপত্র রাখতে হয় এগুলোতে, এত পরিমাণ জিনিসপত্র, কোনো জিনিস বাদ নাই। তবে সবচেয়ে দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে প্রত্যন্ত অধিদপ্তরের আওতায় এখন এটা আসে নাই। এটা সবচেয়ে হচ্ছে বড় দুঃখজনক একটা বিষয়, কারণ আমার জানা মতে বাংলাদেশে হয়তো বা আছে কিনা আমি জানি না, এটাই মনে হয় একমাত্র কৃষি জাদুঘর হিসাবে বিবেচনা করা যেতে পারে। কারণ এরকম জাদুঘর হরেক রকমের বিভিন্ন রকমের স্মৃতিচারণ নিয়ে জাদুঘর আছে, কিন্তু এই আমাদের যে বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ, যে দেশের অর্থনীতি অনেকটাই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, সে দেশে এই কৃষিকাজে ব্যবহৃত সেই ৯০ দশকের যেসব জিনিসপত্র
সেগুলো প্রায় বিলুপ্ত পথে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে সেগুলো কিন্তু হারিয়ে যেতে লাগছিল। তো সেগুলো সংগ্রহ করে এখানে যে রাখছে জিনিসগুলা, এটা আসলে পুরোটাই আমার যেটা মনে হয় অলৌকিক একটা বিষয়। এটা কিন্তু চাইলেও অনেকে করতে পারে না, কিন্তু এটা সম্ভব করেছে। কৃষি জিনিসপত্র পাশাপাশি এখানে লাইব্রেরিও তৈরি করে রেখেছে। এটা হচ্ছে লাইব্রেরি। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন লেখকের বই সংগ্রহ করা হয়েছে। এগুলো হচ্ছে টেস্ট, যেগুলো গাই এ হচ্ছে এই পাঠাগারটা তৈরি করেছেন, স্থাপন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ। তার এই সম্মাননা স্মারক এগুলো বিভিন্ন অনুষ্ঠানের, এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে আরো কিছু জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে এই যে তবলা রয়েছে, হারমোনি রয়েছে, একতারা রয়েছে, গিটার রয়েছে, দোতারা রয়েছে, বাঁশি রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। পাশাপাশি এগুলো তো আরো বই রাখা হয়েছে, তীর ধনুক সবকিছুই রয়েছে এগুলোতে। আমি যেটা ভেবেছিলাম যে হয়তো বা ছোটখাটো একটা লাইব্রেরি হবে, কিন্তু আমি ভিতরে ঢুকে আমি এটা তো অবাক হয়ে গেছি। কত যুগ আগেকার যেগুলো বই, আসলে বলে বোঝানো যাবে না। এগুলো বই কত কষ্ট করে সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে দেখেন। এগুলো বই কিন্তু অনেক আগেকার বই এগুলা। আর সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই দেখেন, এটা 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 হচ্ছে আগেকার হচ্ছে খবরের কাগজ। এই জিনিসটা আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু অনেক জাদুঘরেও আমি গিয়েছি, কিন্তু এই জিনিস আমার চোখে কোথাও পড়েনি। একমাত্র আমি এখানেই দেখলাম এটা। এটা কোথাও আমার চোখে পড়েনি। এই জিনিসটা খুব কষ্ট করে আমার যেটা মনে হয় সংগ্রহ করেছে। এটা হচ্ছে ইংলিশের, পাশাপাশি এটা মনে হয় বাংলা। এটা হচ্ছে খবরের কাগজ সেই সময়কার 80-র দশক কিংবা 70-র দশক, 60-এর দশক, এগুলো সময়কার হয়তো বা এগুলো খবরের কাগজ। এপাশের এগুলো হচ্ছে বই, আর এগুলো বসে আরাম করার মতো। এখানে পাশাপাশি হচ্ছে ইংলিশ লেখকদেরও বই এখানে রাখা হয়েছে। কারণ এরকম এরকম হচ্ছে জাদুঘর, বা জাদুঘরই বলেন কিংবা হচ্ছে আপনারা কৃষি তথ্য পাঠাগারই বলেন, যেটাই বলেন না কেন, এরকম একটা জিনিস আসলে আমার জানার মতে বিশ্বের মধ্যে পাওয়াটা খুব কঠিন। একসময় কৃষকেরা ধান তুলে নিয়ে এসে এইরকম পা দ্বারা চালিত যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পা দিয়ে তারাই এখানে ভর দিত। এই জায়গাতে ভর দেওয়ার পর এটা পুরোটাই ঘুরতো। এটাকে গ্রামের ভাষায় বলা হয় ধান বাড়ানো মেশিন, ধান বাড়ানো কল, মেশিন বা কল, যেটা পা দ্বারা চালিত। এখন তো বর্তমান ইঞ্জিন দিয়ে চলে। আগে মানুষ পা দিয়ে কৃষকেরা ধান বাড়াইতো। আর একটা যে জিনিস, সেটা হচ্ছে, এটা আমি দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। এটা আমিও দেখি নাই, কিন্তু আমার জন্মও কিন্তু আমি এটা দেখি নাই। এটা কিন্তু বায়োস্কোপ। এখানে চোখ দিয়ে বিভিন্ন রকমের দৃশ্যপট কিন্তু দেখা যেত। এটা হচ্ছে কিন্তু সেই বায়োস্কোপ। আমি আসলেই খুবই আপ্লুত হয়ে পড়েছি যে এত ঐতিহাসিক জিনিসপত্রগুলো কি পরিমাণ পরিশ্রম করে এখানে সংগ্রহ করে রেখেছে। এটা হচ্ছে ধান বাড়ানো ফল, আর এটা হচ্ছে পালকি। এখন তো মানুষ বিয়েতে মাইক্রোবাস এগুলো নিয়ে যেত। এটা হচ্ছে পালকি, সেই সময় বিয়েতে পালকি ব্যবহার করত।
এটা হচ্ছে পালকি। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে জাতা বলা হয় এটাকে। এটাকে কিন্তু বলা হয় জাতা। এটা দিয়ে কিন্তু এখনো কিছু কিছু এলাকায় এটা দিয়ে আহ, পানি সেচ দেয়। ধানের জমি বলেন আর বিভিন্ন জমিতে কিন্তু সেচ প্রদান করে, এখনো এই জাত ব্যবহার করে। আহ, কিছু কিছু অঞ্চলে মেশিনের ব্যবহার থাকলে এখনো এই জাত দিয়ে পানি দেওয়া এটা কিন্তু এখনো দেখা যায়। তো এখানে নৌকা রয়েছে। এটা হচ্ছে বিশাল আকৃতির একটা নৌকা এখানে রেখেছে। এটা হচ্ছে নৌকা। এখনো নৌকার প্রচলন যদিও আছে কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় এটা নৌকা। আর এটা হচ্ছে, আমি জানি না কোন এলাকায় কি ভাষায় বলে, এটা হচ্ছে আমাদের এলাকায় বলে ডুঙ্গা, যেটা হচ্ছে তালের গাছ কেটে তালের গাছ দিয়ে তৈরি করা হয় ডোঙ্গা এটা। এই সাইডে একটু যদি সামনে যাই, এই সাইডে এই যে নৌকা, এটা হচ্ছে টুপা বলে আমাদের এলাকায়। হ্যাঁ, আর এই যে আগেকার, এখন তো মানুষ ছাদ এবং হচ্ছে টিন এগুলো ব্যবহার করছে। আগেকার মানুষ কিন্তু এই টালিগুলোই কিন্তু বেশি ব্যবহার করেছে তাদের ঘর বাড়িতে। আর এটা হচ্ছে গরুর গাড়ি, অনেক পুরাতন দেখে মনে হচ্ছে। সেই সময় তো গরুর গাড়ি, মোষের গাড়ি, ঘোড়ার গাড়ি, রাজারা চড়তো ঘোড়ার গাড়িতে। আর গরুর গাড়ি এরা কৃষকেরা বেশি ব্যবহার করত, ধান নিয়ে যাওয়া, ধান নিয়ে আসা, এগুলোর জন্য গরুর গাড়ি বেশি ব্যবহার করত। এই লাইব্রেরি রুমের মধ্যে এখানে আবার দেখতে পাচ্ছি হচ্ছে এই যে ঝিনুক, এগুলো হচ্ছে ঝিনুক আর রেখেছে, সংগ্রহ করছে। আর এত পরিমাণ পরিশ্রম করে এগুলো সংগ্রহ করছে, আপনাদের যদি একটু দেখাই, দেখেন কি পরিমাণ পরিশ্রম করে এগুলো সংগ্রহ করছে। এগুলো তো আর আমাদের গ্রামে তো আর পাওয়া যায় না। এগুলো সংগ্রহ করতে হলে আপনাকে সমুদ্রে যেতে হবে, আর সেখান থেকে আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে। তো পুরোপুরি যে এই পাঠাগার যেটা দেখলাম, শাহ কৃষি তথ্য পাঠাগার, এটা আমার যেটা মনে হয় যে দেখার মতো একটা জিনিস তৈরি করেছে যারা এই প্রজন্মে যারা জন্মগ্রহণ করেছে। এখানে এমনও জিনিসপত্র রাখা আছে যেগুলো জিনিস হয়তোবা দেখলে তারা চিনতেই পারবে না, এমন জিনিসপত্র এখানে রাখা আছে। কারণ 60 দশক, 70 দশক, 80 দশক, 90 দশক, এগুলো দশকের পর দশক, তার মানে সেই আমলকার জিনিসপত্র এখানে সংগ্রহ করে রেখেছেন। আর যে তৈরি করেছে এটা তার নিজের অর্থায়নে এবং নিজের বাড়িতে কিন্তু তৈরি করেছে। এটা কিন্তু এই ব্যক্তির বাড়ি। এটা বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা ছিল, এই ফাঁকা জায়গাতেই এই বিশাল এক কৃষি তথ্য পাঠাগার তৈরি করেছেন। আমি জানি না যে আসলে কোন ধ্যান ধারণা থেকে তার এই উৎসাহ জেগেছে। কারণ মানুষের অনেক ইচ্ছা থাকে, ব্যতিক্রমে একটা ইচ্ছা এখানে প্রতিফলন ঘটিয়েছে, যেটা নজিরবিহীন। খুব কম বলতে আমার জানা মতে বাংলাদেশে এরকম নাই। নিজের জমির উপর, নিজের জায়গা, বাড়ির সামনে এই বিশাল স্থাপনাটা তৈরি করেছে। হয়তোবা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় চলে গেলে পুরোটাই হয়তোবা তারা নিয়ে নিবে।
অথবা তাদের আওতাধীন চলে যাবে। কিন্তু আমার যতটুকু মনে হয় এখনো তাদের আওতায় এখনো যায়নি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।